জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। রোববার ১ জুন থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম গণমাধ্যমকে জানান, আগামীকালকে বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি, বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রসিডিংস সরাসরি সম্প্রচার এটি ইতিহাসে প্রথম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে সংগঠিত গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার এখন বেশি গুরুত্ব পাচ্ছে ট্রাইব্যুনালে। বিচার কার্যক্রমকে আরও গতিশীল করতে ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে অন্তর্বর্তী সরকার।